বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং ঢাকা ৭-এর অধিবাসী বৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। জুলাই সনদ বাস্তবায়নে কেন আপনি না ভোট দেবেন? এটা হচ্ছে টোটালি একটি মুসলিম দেশে এই সরকার যখন শপথ নিয়েছে, সেই শপথ উনি সংবিধান সংরক্ষণ করার শপথ নিয়েছেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে সংরক্ষণ করার শপথ নিয়েছেন। সেই সংবিধানকেই ওনারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এবং জুলাই যে সনদ, ৯৫% মুসলিম দেশে এত ইসলামিক দল থাকার পরও এখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, আল্লাহর অস্তিত্বের কথা এখানে নাই, সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা এখানে নাই। এর অর্থ একটা নাস্তিকতাবাদ এখানে জুড়ে দেওয়া হয়েছে। আমরা কেউই সংস্কারের বিপক্ষে না। সংস্কার হতে হবে দেশপ্রেম থেকে, ইসলামী মূল্যবোধের উপর বিশ্বাস রেখে, কিন্তু এখানে সেই ধরনের কোনো ব্যবস্থা রাখা হয়নি এবং টোটালি ৭১-কে ইগনোর করা হয়েছে। ৭১-কে যারা মানে না, ৭১-এর চেতনাকে যারা মানে না, যারা মুক্তিযুদ্ধকে মানে না, আমাদের ঐতিহ্যকে মানে না, আমাদের ইতিহাসকে মানে না, আমাদের গর্ব, আমাদের অহংকার মুক্তিযুদ্ধকে যারা মানে না, যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করে দিয়েছে, আমাদেরকে দেশ দিয়েছে, জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছে, যে জুলাই সনদ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে জানে না, সেই ধরনের জুলাই সনদ কোনো অবস্থাতে আপনি ভোট দেবেন না। তাহলে আপনার ধর্মই থাকবে না। তখন ইসলামিক দলগুলো ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েই এই ধরনের একটি নাস্তিকতাবাদের যে জুলাই সনদ, সেই সনদকে তারা ভোটের পক্ষে গেছে। এই জন্যে দেশপ্রেমিক, ইসলামী বোধে যারা বিশ্বাস করে, যারা খাঁটি ধর্মে বিশ্বাস করে, যারা খাঁটি মুসলমান এবং যারা ধর্ম বিশ্বাস করে, সেই ধরনের কোনো মানুষকে এবং যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, তারা কোনো অবস্থাতেই ভোট দিতে পারে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের না ভোটের পক্ষে মানুষকে ভোট দেওয়ার জন্য বলেছেন, উনি যথার্থ বলেছেন। আপনারা যারা এই গণভোটে অংশ নিতে চান, তারা অবশ্যই জুলাই সনদ ভালো করে পড়বেন। তখন সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনো কথা সেখানে নাই। যারা আজকে দেশ চালাচ্ছে, তারা কোন ধর্মের আগে ভালো করে যাচাই বাছাই করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ধর্ম মানেন না, উনি নাস্তিকবাদে বিশ্বাস করে। সেই ধরনের একটি ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্যে দেশের সমগ্র মানুষকে আবেগ এবং মোহে নয়, আপনি বিচার বিবেক বিশ্লেষণ দিয়ে দেশপ্রেম থেকে না ভোটের পক্ষে ভোট দেবেন, মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।